আমরা বলি নজরুল সবাইকে নিয়ে তিনি লিখেছেন, সবার জন্য কথা বলেছেন, কিন্তু সত্যিকার অর্থে তিনি তার জাতির কাছে প্রত্যাবর্তন করেছেন। তিনি তার জাতির কাছেই নিজেকে বিলিয়ে দিয়েছেন এবং জাতিকে তুলবার জন্য, জেগে তুলবার জন্য তিনি কাজ করেছেন। আর এই কাজের কারণেই নজরুল চর্চা করা আমাদের বেশি জরুরি। নজরুল যদি চর্চা না করি আমরা নজরুলে কিছু লস হবে না। তিনি তার কাজ করে গেছেন। আমাদের প্রয়োজনে নজরুলকে ধারণ করতে হবে, নজরুলকে চর্চা করতে হবে। তিনি প্রিসক্রাইব করে গেছেন, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। এই যে তার যে আকুতি, তার যে চিন্তা, তার যে চেতনা, তার যে সাংস্কৃতিক যে টার্গেট, সেই জায়গায় তিনি নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, জাতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আজকের এই আয়োজন এই জন্য নজরুলকে নিয়েই, নজরুল গান হয়েছে, কবিতা হয়েছে, আলোচনা হয়েছে। আসলে সকলের কথা শুনতে পারলে ভালো লাগতো, অনেককেই আমরা শুনতে পারিনি, এটি আমাদের ব্যর্থতা। তারপর আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে সবাই মন্ত্রমুগ্ধের মতো বসে আমরা আলোচনাগুলো শুনেছি, আমরা কথাগুলো শুনেছি। আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনের প্রধান অতিথি, পরিচয় সংস্কৃতি সংসদের প্রধান উপদেষ্টা, কথাসাহিত্যিক অনুবাদক নাজিব ওয়াদুদ। আছেন অন্যতম উপদেষ্টা কবি অ্যাডভোকেট খুরশিদ আলম বাবু। আছেন অন্যতম উপদেষ্টা নব্বইয়ের অন্যতম কবি সাইদ আবু বকর। আমাদের অন্যতম উপদেষ্টা আছেন ইতিহাস গবেষক মাহবুব সিদ্দিকী। এবং সামনে যারা বসে আছেন প্রত্যেককেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আলোচনা করেছেন আমরা সেগুলো ধারণ করবার চেষ্টা করেছি, যারা পড়েছেন, বিশেষ করে আজহারুল ইসলাম রনি ভাই যখন পড়ছিলেন, আবৃত্তি করছিলেন তার অভিভাষণকে, মনে হচ্ছে তার ভিতরে ঢুকে গিয়েছিলাম এবং আমি কয়েকবার আমার চোখ থেকে অশ্রু মুছতে হয়েছে। নজরুল এমনই নজরুল। তো নজরুলকে আজকে আমরা আরো নতুন করে প্রাসঙ্গিক করতে পেরেছি আমাদের জীবনের সাথে, এটুকু আজকের আয়োজনের সার্থকতা। আর যেটুকু ব্যর্থতা রয়েছে, এই ব্যর্থতাটুকু নিঃসন্দেহে পরিচয় সংস্কৃতি সংসদের এবং আমাদের। তো আমি ব্যর্থতার কথার দিকে যেতে চাই না, আমরা স্বপ্নের বীজ বুনতে চাই, সামনের দিকে এগিয়ে যেতে চাই। সবাইকে এই জন্য কৃতজ্ঞতা জানাই। আমরা জয়েসের গান আরো বেশি শুনতে পারলে ভালো লাগতো। শোয়েব আলী ভাইয়ের আরো অনেক গান ছিল, আমরা শুনতে পারিনি। সময় আমাদেরকে নিষ্ঠুরতার বন্ধনে আবদ্ধ করেছে। তারপরে এতক্ষণ ছিলেন, এই জন্য কৃতজ্ঞতা জানাই। সুন্দরভাবে উপস্থাপনায় মনির বিলালকে তো ধন্যবাদ দিতেই হয়। আর ফজলুল হক তুহিন তার যথারীতি তার সুগঠিত বক্তব্য এবং যারা আছেন সকলকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজনে